নিজের বাড়ি ছেড়ে চলে এসে পরের বাড়িটাকে আপন করে নেওয়া অত সহজ না, তাই না বন্ধুরা? আমরা যখন নিজের বাড়ি ছেড়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়ি আসি, অনেক ভালোবাসা, সুখ দুঃখ সবটাই যেন নিয়ে চলে আসি, তাই না? কিন্তু কোথাও যেন ভালোবাসা থেকে যায়, নিজের বাড়ির একটা ভালোবাসা, আদর যেন শ্বশুরবাড়িতে পাওয়া যায় না। তবু যেন সবাইকে আপন করে নেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু যতই তুমি ভালোবাসো, আপন করো, কিন্তু তারা যেন কোথাও যেন খটকা ঠিক একটা দোষ খুঁজেই বার করবে, তাই না? এত সহজ না সংসার জীবন করা, সংসার সামলানো, বাচ্চাদের সামলানো, সবটাই আমাদের যারা আমরা হাউস ওয়াইফ তাদেরকে করতে হয়। যখন আমাদের হাজব্যান্ডরা কাজে যায়, সবটাই তো আমাদের করতে হয়। তাও শুনতে হয় যেন তোমরা কী করো, সারাদিন বাড়িতে থেকে কী করো, সারাদিন তোমাদের কিছুই তো কাজ নেই বাড়িতে, তাই না? আমাদের বাড়িতে কাজ আছে কি নেই সেটা তো আমরা যারা হাউস ওয়াইফ, বাড়িতে সংসার সামলাই তারাই জানে। ছেলেরা আর কি জানবে, তারা তো সারাক্ষণ বাইরে থাকে। তারাও যে বলবো না, তারা বাইরে কাজ করে, আমরা ঘরটাকে সামলাই। তাই বলছি তো, সংসার করাও এত মুখের কথা নয়। আমাদের সবটুকু দিয়ে আমরা যেন সংসারটাকে আগলে রাখতে চাই, সংসারটাকে ভালোবাসাতে চাই। তাও যেন আমাদের ভালোবাসা কারোর চোখে দেখে না, কারোর চোখে দেখতে পাই না, দেখেও যেন না দেখার ভান করে। তাও যেন অনেক সবটুকু দিয়ে সংসারটাকে আমরা আগলে রাখতে চাই, তাই না বন্ধুরা? এই সকালবেলা উঠে সারাদিন সংসারে কাজ করা সবটাই কিন্তু আমাদের নিজের একা হাতে করতে হয়। তো সকালবেলা উঠে বাচ্চাদের স্কুল পাঠানো, তারপর রান্না করা, তো সবটাই আমাদেরই করতে হয়। তো আমাদেরই করতে হবে, কী করবে, একার সংসারও তো একাই নিজের হাতে করতে হবে। তো কথা বলতে বলতে মাছের ঝোল ফুটে গেছিলো, এখানে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছের ঝোলটা আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, যে শুধু মাছের ঝোল বানাবো, যা গরম পড়েছে বন্ধুরা, তাই একটু ভাবলাম পাতলা ঝোল বানানো যাক। আর বাচ্চাদের বড়রা সবাই কিন্তু এখন একটু পাতলা খাবার খাওয়া কিন্তু উচিত, যা গরম পড়েছে আমাদের এখানে। তো সেটাই, সংসার তো সামলানো মুখের কথা নয়। তো সবটা দিয়েই সংসারকে সামলাতে হবে, যেহেতু আমরা এই দেখতে দেখতে আমাদের বিয়ে 10 বছর হয়ে গেল। 10 বছর যেন কোথা থেকে কোথায় কেটে যায়। তো ওইদিকে টমেটোমের চাটনিও বসিয়ে দিয়েছি। তো যেহেতু টমেটোমের চাটনি খেতে বাড়ির সবাই পছন্দ করে, আর বাড়ির সবাই যেটা পছন্দ করে সেটা রান্না করতেই হবে, যেহেতু সেটা সবাই পছন্দ করে। তো এদিকে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, অন্যকে একটু পড়াতে বসেছিলাম। এই বাচ্চাদের সামলানো অনেক কিন্তু কঠিন বন্ধুরা। এই সন্ধ্যাবেলা হোমওয়ার্ক করানো, পড়তে যাওয়া, স্কুলের কাজ করানো, পরের কাজ করানো, সবটাই কিন্তু আমাকেই দেখতে হয়। টিউশন যায় পাপার কতটা দেখবে, তাই না? সেও তো বাইরে কাজ করে, দেখতে তো মাকেই সবসময় হবে সব কিছু। এই সন্ধ্যাবেলা হলে একটু বাচ্চাদের নিয়ে পড়াতে বসি। তো এত দুষ্টু করে দেখতেই পাচ্ছ, বিছানায় বসছে না একটুখানিও, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি হোমওয়ার্ক করবো। বলছি তুই বসে বসে হোমওয়ার্কটা কর, বলছি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই হোমওয়ার্ক করবো। তো ঠিক আছে ভাই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হোমওয়ার্ক কর, তুই করলেই হলো। আর ম্যাডাম বলে দিয়েছে যে তুমি একদম ওকে হোমওয়ার্ক করে দেবে না, ওকে যতটা চেষ্টা করবে একা একা করাতে চেষ্টা করবে, কেন ও কিছুই শিখবে না। আগে যেখানে কোচিং যেত সেখানে আমি ওকে হাতে ধরে ধরে লিখে দিতাম, তাও কিছু বলতো না, কিন্তু এই ম্যাডামটা কিন্তু খুব স্ট্রিক্ট। সবসময় বলে তুমি ওকে একা করতে দেবে, একা কাজ করতে দেবে, একদম করে দেবে না, কারণ ও কিছুই শিখবে না। যতটা ও একা করবে, একা যেরকম পারে ওকে সেরকমই তুমি করতে দেবে। তাই আমি তোকে হোমওয়ার্ক আর করাই না, ওকে আমি একাই করতে দিই। তো একা তুই যতটা পারবি কর, আমি তোকে একটু বলে বলে দিচ্ছি। তোকে আমি হাতে ধরে একদম কাজ করাই না, দেখতেই পাচ্ছ ও একা একাই লেখে। তো এখন কিন্তু অনেক কিছু লিখতে শিখে গেছে, আর অনেক কিছুই কিন্তু ও বুদ্ধি আছে ওর। তো সবটাই একা একা করে। তো দেখে দেখে লেখে না, তো দেখে দেখে নাই যে জিনিসটা কিরম কিরম লিখতে হবে। তো ওকে আমি যেরম বলে দিই, তো সেরম করে লেখে। তো একটুখানি ওকে আমি পিক্টোর বইটা দেখাচ্ছিলাম যে তুই এগুলো দেখে দেখে বল এটা কোনটা কী। তো খুবই পছন্দ করে পড়াশোনা করতে। তো দেখতেই পাচ্ছ সব কিছু দেখছিলো, এলিফ্যান্ট সব কিছু দেখে দেখে মাম বলছিল মাম্মি এটা কি, মাম্মি ওইটা কি, আমাকে জিজ্ঞেস করছিলো। তো আমি একটু বলে দিচ্ছিলাম ওকে। তো এই সন্ধ্যাবেলা ছেলেকে পড়াতে বসেছি। সন্ধ্যাবেলা তো ছেলেকে পড়তে বসাতেই হবে, এদিকে রান্নাও করব। রান্না তো আজকে আমি করবো না, আমি ভাত রান্না করবো, বর বলেছে ডিমের ঝোলটা করে দেবে। তো দেখতে পাচ্ছ রাত্রে সকালবেলা থেকে তো মাছ করেছিলাম, রাত্রে ডিমের ঝোল। তো এখানে আমি অন্যকে পড়াতে বসেছিলাম। আর বন্ধুরা দেখতে পাচ্ছ বর মোমোস নিয়ে চলে এসেছিলো, মোমোস খাবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা ফেসবুক দেখছে ফলো করে দেবে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই গাইস।